হ্যালো ফ্রেন্ডস, আজকে ছানার রেসিপি একটু অন্যরকম করে। এই রেসিপির জন্য আমি এখানে 2 লিটার মতন ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। আমি এখানে গরুর দুধই ইউজ করছি। আর এটা একবার বয়েল হয়ে গেলে ওটাকে অফ করে দিয়ে 2-3 মিনিট একটুখানি মানে নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন ভিনিগার। এখানে আমি প্রথমে ছানাটা কেটে নিচ্ছি। তো আমি 2 টেবিল স্পুন মতন ভিনিগার মিশিয়ে এটাকে একটু নাড়াচাড়া করলেই সুন্দরভাবে একটা ক্লিয়ার জল বেরিয়ে আসবে আর আমরা এখানে ছানাটা পেয়ে যাচ্ছি। এটা আপনারা অনেক কেউ পারেন, তাও আমি একটু শর্ট ওয়েতে একটু দেখিয়ে দিচ্ছি এখানে। আর নাহলে স্কিপ করে আপনারা আগেও দেখে নিতে পারেন। আর এবারে এমনি ছানাটাকে এখানে ছেঁকে নিচ্ছি। আর এখানে আমি এটা 1 লিটার মতন, 1 বোতল মোটামুটি জল দিয়ে নর্মাল রুম টেম্পারেচার ওয়াটার দিয়ে এটাকে আমি ধুয়ে নিচ্ছি। কেন ভিনিগার দিয়ে যেহেতু আমি এই ছানাটা কেটেছি আর এর মধ্যে যাতে একটু টক ভাব না থাকে। আর এটা তো আমরা মানে পনির বানাচ্ছি না, এটা জাস্ট আমি আমার রেসিপি হিসাবে একটু নরম থাকলেই হবে। এই জন্য এইভাবে আমি এটা জাস্ট 5 to 10 মিনিটস এভাবে গুছিয়ে রেখে দিলেই এক্সট্রা ওয়াটারটা ধীরে ধীরে এর থেকে বেরিয়ে যাবে। তো এই হয়ে গেল ছানা। আমি 5 মিনিট পরে এই ছানাটাকে নিয়েছি আর এইটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মতন লবণ আর 2 টিস্পুন মতন ময়দা। তো এই দুটো জিনিস দিয়ে আমি এটাকে ভালো করে ঠেসে নিচ্ছি। আর কিভাবে ঠেসছি দেখেই বোঝা যাচ্ছে। আর এমনভাবে ঠেসতে ঠেসতে একটা টাইমে এরকম হবে যে পুরোটাই একটা যেরকম ময়দা মাখা মতন হয়, গুটিয়ে আসবে হাতের মধ্যে, একটা বলের মতন হয়ে যাবে আর হাতের সাথে লাগবে না। হাতের মধ্যে যে ফুল ফ্যাট মিল্কের যে ফুল ফ্যাটটা যেটা থাকে সেটা হাতের মধ্যে এরকম তেলতেলে ভাব এসে যাবে। এবার আমি এটাকে একদম ছোট্ট ছোট্ট করে বলস বানিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে যেই কটা হয় একটা ইকুয়াল মেজারমেন্টে মোটামুটি বলসগুলো বানিয়ে নিয়ে এইবারে আকার দেওয়া। তো আমি এখানে চৌকো আকারটা, যেহেতু আমি এটা একটা তরকারি মতন, একটা গ্রেভি মতন বানাবো, তো আমি এটার জন্য প্রেফার করলাম একটা চৌকো আকার দেওয়া। তো এটা রসগোল্লা নয়, কেন রসগোল্লার প্রসেসটা একটু ডেপথে, তো এটা হালকা ফুলকা একটা রেসিপি। তো আমি এইভাবে চৌকো চৌকো করে সব কটা লেচি যে কেটেছি এটার আমি স্কোয়ার বানিয়ে নিয়েছি। বাস এটা হয়ে গেছে। অপর দিকে আমি বসিয়ে রেখেছি জল গরম হতে, মানে ফুটতে দিয়েছি। তো এই যে দেখা যাচ্ছে এই এতটা মোটামুটি ফুটে আসলে, মানে একদম পুরোপুরি নয়, ফোটার একটু আগের মুহূর্ত, এই সময় আমি এর মধ্যে সব কটা যে বানিয়েছি এই স্কোয়ারসগুলো, তো এইগুলো আমি ছানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইবারে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে ফার্স্টে আমি 5 মিনিট মতন এটাকে আমি বয়েল করছি, কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখছি। আর 5 মিনিট পরে দেখুন এটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে আকারে। আর এটা খুবই নরম হয়, এই জন্যে খুব সাবধানে এটাকে একটু আমি মাঝখানের দিকে করে দিচ্ছি। আর 5 মিনিট এরকম ওপেন অবস্থাতে আমি এটাকে বয়েল করে নিচ্ছি। তো বাস মোট আমার লেগেছে 10 মিনিট। এবারে এইগুলোকে আমি আলাদা করে সরিয়ে নিচ্ছি। আর এটা বলে রাখি ভীষণই সফট, তো এটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আর আমি এই ধরনের রেসিপি আপলোড করি, আপনাদের যদি পছন্দ হয় নিশ্চয়ই এই ভিডিওটাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে আমি এই ছানার যে বানিয়ে নিয়েছি এটা ভেপার হয়ে গেছে, মেনলি বয়েল করে নিয়েছি, ওটাকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। আর একদম বিশাল মানে কড়া করে ভাজছি না, মোটামুটি একটা লাইট ব্রাউন ওই রকমভাবে আমি সবকটা ভেজে নিচ্ছি। আর টিস্যু পেপারের উপরে রেখে নিচ্ছি এক্সট্রা অয়েলটা বেরিয়ে যাওয়ার জন্যে। আর এবারে মশলাটা আমরা করে নেব। এখানে আমি মোটামুটি একটা বড় পেঁয়াজ নিয়েছি আর এর মধ্যে 4-5 কোয়া রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চ মতন আদা। এইটা আমি মাইক্রোওয়েভ করব। এটা আপনারা যদি চান তো অল্প তেলে এটাকে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে পারেন। আর এর মধ্যে আমি একটা টমেটো, 2টো শুকনো লঙ্কা আর 1 টেবিল স্পুন মতন তেল দিয়ে আমি 3 মিনিট মতন এটা মাইক্রোওয়েভ করে নিচ্ছি, আর যাতে এটা সুন্দরভাবে কুক হয়ে যায়। তো এই হয়ে গেছে আমার মাইক্রোওয়েভ করা। আর এইটাকে এবার আমি একটু ঠান্ডা করে নেব। আর বাস এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ মিক্সিতে দেওয়ার আগে যেটুকু ঠান্ডা করা হয়।
আর এইখানে আমি আলমন্ডস নিয়েছি 12টা থেকে 15টা মতন। আর এইটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে, মোটামুটি একদম স্টার্টিংয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো 7-8 মিনিট মতন ভিজে গেছে। এতে কি হয়, এটা ছাড়াতে খুব সুবিধা হয়। এইবারে যেটা আমি মাইক্রোওয়েভ করেছি, বা আপনারা যদি মাইক্রোওয়েভ না করে থাকেন অল্প হালকা ভেজে নিয়েছেন, ওইটা আমি ঠান্ডা হয়ে গেছে, ওটা নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আলমন্ডসগুলো, আর এটার আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে জল দিচ্ছি না, আর পেস্ট করে আমি আলাদা রেখে নিয়েছি। আর যেই তেলটা বেঁচেছিল ওটার সাথে আরেকটু তেল মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়েছি, কেন কি অলরেডি ওটা মশলাটা অলরেডি ভাজা হয়ে গেছে, কিন্তু তাও এটা একটু তেল দিয়ে ভাজলে জিনিসটা, মানে আলমন্ডস আছে একটু তেল লাগে। আর ওর মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়েছি শুধু, ওটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে মশলাটা দিয়ে, আর এর মধ্যে আমি দিচ্ছি 1/2 টিস্পুন মতন লবণ, 1/2 টিস্পুন মতন চিনি, প্রথমে একটু অল্প দেওয়াই ভালো। আর দিচ্ছি 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো পাউডার, 1/2 টিস্পুন মতন কাশ্মীরি লাল মির্চ। আর এটাকে আমি এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। আর আমি জল মানে এর মধ্যে দিইনি, কেন কি যে মশলাটা করেছিলাম ওই বাটি ধোয়া জলটা দিয়েছি, সেটাতেই মানে অল্প জল দেওয়া হয়ে গেছে। আর এইবারে দেখুন এটা মোটামুটি তেল ছেড়ে ছেড়ে এসছে, মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে গরম জল মেশাচ্ছি। তো গরম জল এখানে আমি মোটামুটি 2 কাপ মতন মেশাচ্ছি, কেন কি এই যে এর মধ্যে যেহেতু আলমন্ডস আছে, এটা কিন্তু একদম কমপ্লিট রান্না হয়ে যাওয়ার পরে একটু বেশি গাঢ় হয়ে যায়, যেই ঠান্ডা হতে থাকে এটা গাঢ় হতে থাকে। এইবারে আমি এর মধ্যে যে ছানাগুলো পিসেসগুলো ভেজে রেখেছিলাম ওটা দিয়ে একটু সিম বা মিডিয়াম এরকম রেখে আমি এটাকে ফুটতে দেবো। আর এবারে মোটামুটি যেইটুকু গ্রেভি আপনারা চান সেই হিসেবে ফুটতে দেবেন। আর এই সময় লবণ আর মিষ্টিটা একটু চেক করে নেবেন, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আর এই গ্রেভিটা একটু যেন পাতলা থাকে, কেন কি ছানা একটু টেনে নেবে গ্রেভি, আলমন্ড একটু এটাকে আরও ঠিক করে দেবে। তো আবার দেখা হবে আর একটা অন্য রেসিপির সাথে, ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।